কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত, যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়, যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা হয়। এই কুরবানি কেবলমাত্র শুধুমাত্র আমাদের উপর নির্ধারণ করেছেন এমনটা নয়, বরং হযরতে আদম আলাইহিস সালাম থেকে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে আখির জামানা পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের জন্য কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্মে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য আমি করে দিয়েছি তোমাদের গৃহপালিত পশুগুলো আল্লাহর নামে জবাই করে সেখান থেকে তোমরা ভক্ষণ করো, সেখান থেকে তোমরা খাও। অতএব যত পশু দুনিয়ার জমিনে জবাই করবে, প্রত্যেকটা পশু কার নামের উপর জবাই করতে হবে? একটু জোরে বলো। কার নামের উপর? আল্লাহ নামের উপর কুরবানি করতে হবে, পশু জবাই করতে হবে। আর এই কুরবানির শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে। মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কুরবানি ঘটিয়েছেন হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন সে মর্মে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulannak ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার রাসূল, আপনি শুনিয়ে দেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানি আদম বিল হক, সত্য ঘটনা আপনার উম্মতকে বর্ণনা করে শুনিয়ে দেন। আমি আল্লাহ যখন তাদেরকে হুকুম করলাম কুরবানি করার জন্য, তখন তারা দুইজনে হাবিল এবং কাবিল কুরবানি করেছিল। দুইজনের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, দ্বিতীয় জনের কুরবানি কবুল করেন নাই। তৃতীয় জন, যার কুরবানি কবুল হয় নাই, সে লক্ষ্য করে বলতেছি, হে ভাই, তোমার কুরবানি কবুল হয়েছে, এতে আনন্দের কোনো বিষয় নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। যার কুরবানি কবুল হয়েছে সে বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, তাদের ইবাদত কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। যারা মুত্তাকি, যাদের অন্তরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, তাদের ইবাদত মহান আল্লাহ কবুল করে নেবে। আর আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানির সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে
আমার নবী আপনার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তার মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ পাক তাকে সন্তান দান করলেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ পাক যে তিনাকে জাতির ইমাম বানাইবেন, সেজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা ছাড়া বানিয়েছেন না, পরীক্ষার মাধ্যমে বানিয়েছেন। পরীক্ষার মাধ্যমে বানিয়েছেন জাতির ইমাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক ৮৬ বছর বয়সে পুত্র সন্তান দান করলেন। এই পুত্র সন্তান যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেল, আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أن أذبحك فانظر ماذا ترى। যখন সেই সন্তান প্রাপ্ত বয়সে পৌঁছে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বর্ণনার মধ্যে ৩০০, ৪০০, ৫০০, ৭০০ উট কুরবানি করে দিলেন। এরপর আল্লাহ পাক স্বপ্নে দেখাইতেছেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু। তিনি চিন্তা করলেন, ৮৬ বছর বয়সে আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া আর কোনো কিছুই নেই। তখন সেই স্বপ্নের ব্যাখ্যার কথা তিনার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানামি, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন আযবাহুকা, তোমাকে জবাই করতে। ফানদুর মাযা তারা, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি? এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় রয়েছে, পিতা পুত্রের মাঝে কোনো কিছু করার আগে পরামর্শ করা। সুন্নাত ইব্রাহিম কার সুন্নাত? পিতা পুত্রের মাঝে কোনো কিছু করার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করা, এটা পয়গম্বর ইব্রাহিমের সুন্নাত। সন্তানকে বললেন, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তোমার এই ব্যাপারে কি সিদ্ধান্ত? قال ستجدني إن شاء الله من الصابرين। বলে, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে, নিশ্চয়ই আমাকে কিসের মধ্য থেকে পাইবেন? ধৈর্যশীলদের মধ্য থেকে। নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। সন্তানকে জবাই করার জন্য মিনায় নিয়ে গেল। বাবা সন্তানের মাঝে বিচ্ছেদ করবে, কার জন্য? আল্লাহর জন্য বিচ্ছেদ ঘটাবে। সন্তানকে সময় দিল জবাই করার জন্য। ছুরি চালাইবে, ছুরি চলে না, ছুরি চলে না। আল্লাহ পাক বললেন, হে ছুরি, তুই আমার হুকুমে কাটবি, তুই আমার হুকুমে চলবে। যদি ছুরি চলতো তাহলে প্রত্যেক পিতার তার প্রথম সন্তানকে কুরবানি দিতে হইতো, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নিজাম কায়েম থাকতো না। আল্লাহ পাক এক পর্যায়ে জান্নাত থেকে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে ধরে দিল। ধরা মাত্রই জবাই হয়ে গেল। তিনি শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোখের বাঁধন খুলে দেখে পুত্র এখানে পড়ে রয়েছে,
একটা দুম্বা জবাই হয়ে গিয়েছে। পিতা পুত্রকে ডাকতেছে, বাবা জলদি করে আসো, তোমাকে জবাই করবো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর ইব্রাহিম, ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি যা স্বপ্নে দেখেছো তা বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ তোমার পুত্র সন্তানের রক্ত চাই নাই, তোমার অন্তরের তাকওয়া চেয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম দুম্বা, যাও নিয়ে যাও। আল্লাহ পাক কি সন্তান কুরবানি চেয়েছেন না অন্তরের তাকওয়া চেয়েছেন? আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি সেই কুরবানির রক্ত মাংস গোশত কোনো কিছুই চাই না, আমি চাই শুধু তার অন্তরের তাকওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী সরকার দু আলম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক তোমার চারদিকে, তোমার ধন দৌলতের দিকে তাকায় থাকেন না। আল্লাহ পাক তোমার অন্তরের দিকে তাকায় থাকে, তোমার আমলের দিকে তাকায় থাকে, তোমার তাকওয়ার দিকে তাকায় থাকে। অতএব যার আমল, যার তাকওয়া যত সুন্দর হবে, তার অন্তর তত ঠিক হবে, তার আমল তত সুন্দর হবে। অতএব এই কুরবানি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নবী সরকারে দু আলমকে প্রশ্ন করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কুরবানি করব, এই কুরবানির মাধ্যমে আমাদের নেকি কি, আমাদের সওয়াব কি? আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি পাইবা। প্রত্যেকটি পশমের বিনিময়ে কয়টি করে নেকি? একটি করে নেকি। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবীজি, ওগো নবীজি, ভেড়া ছাগল এগুলার শরীরে তো প্রচুর পরিমাণ পশম। ক্বালু ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানা। প্রত্যেকটা ওই ভেড়া ছাগলের পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কি করবে? দান করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, মান দাহা তাইবাতান বিহা নাফসাহু, মান দাহা তাইবাতান বিহা নাফসাহু, তোমরা আনন্দ চিত্তে কি করো? কুরবানি করো। কারণ এই কুরবানির পশু তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিবে। আর এই হাদিসের মধ্যে আছে, এই কুরবানির পশুর উপর সওয়ার হয়ে তুমি জান্নাতে যাইবা। আর এই হাদিসের মধ্যে আছে, ওই কুরবানির পশু আল্লাহকে ফরিয়াদ করবে, রব্বে কারীম, যতক্ষণ পর্যন্ত ওই কুরবানি করনেওয়ালাকে জান্নাতে না পৌঁছাইবা, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অস্তিত্বকে বিলীন হতে দিব না। তাহলে এই কুরবানি বিশাল বড় একটা নিয়ামত না? নিয়ামত না? এই কুরবানি কাদের উপর ওয়াজিব? আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, যাদের উপর কুরবানি করার সামর্থ্য হয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে, মান দাহা, মান কানা লাহু সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মান কানা লাহু সাআতান, যাদের কুরবানি করার সামর্থ্য হয়েছে, তারা যদি কুরবানি না করে, তাহলে তারা যেন আমার ঈদের মাঠের কাছেও না আসে। তাহলে কত বড় ধমকির কথা! তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় কুরবানি করা আল্লাহ পাকের বিশেষ একটা নিয়ামত। কুরবানি করা কি বিশেষ একটা নিয়ামত? এই কুরবানি হলো চার প্রকার: ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। কয় প্রকার? ওয়াজিব, নফল, ওসিয়ত, মান্নত। এই কুরবানি কখন ওয়াজিব হবে? যখন 10 তারিখের ফজরের পর থেকে 10, 11, 12 তারিখের
মাগরিব পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই 3 দিনের ভিতরে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা পরিমাণ অর্থ যদি কারো কাছে মজুদ থাকে, তখন ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কি পরিমাণ অর্থ? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, এই পরিমাণ অর্থ। এটার জন্য 1 বছর অতিবাহিত হইতে হইবে না। 10 তারিখের ফজরের পর থেকে 10, 11, 12 3 দিন, 12 তারিখের সূর্য ডুবা পর্যন্ত, এই 3 দিনের ভিতরে যে কোনো মুহূর্তে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, 3600 টাকা ভরি হিসাবে 52 তোলা রূপা যত টাকা আসে, এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তখন তার উপর কোরবানি করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আপনার কিসের কোন কোন মালের উপর কোরবানি করতে হবে? যেই মাল আপনার উদ্বৃত্ত প্রয়োজন নাই, 2টা গাড়ি আছে, একটা গাড়ি প্রয়োজন, আরেকটা গাড়ি প্রয়োজন নাই, ওই গাড়ির উপরও দাম ধরে আপনাকে কি করতে হবে? নেশাব পরিমাণ পূর্ণ করতে হবে। কারো কাছে 2টা হুন্ডার আছে, বর্তমানে একটা হুন্ডারের দাম হলো 3 লাখ, 2 হুন্ডারের দাম কত? 6 লাখ, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। কারো বাড়িতে 5 তালা আছে, 1 তালা প্রয়োজন, 4 তালার প্রয়োজন নাই, ওই 4 তালার হিসাব করে কোরবানি দিতে হবে। কারো দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, ওই টাকা পয়সা হিসাব করে সে কি করতে হবে? কোরবানি দিতে হবে। কারো কাছে 1 ভরি স্বর্ণ আছে আর 500 টাকা আছে, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কারণ 1 ভরি স্বর্ণের দাম এখন কত লাখ টাকা? 4 লাখ টাকা। 1 ভরি স্বর্ণের দাম কত? 4 লাখ টাকা। তাহলে এভাবে হিসাব করে যাদের 52.5 তোলা রূপা পরিমাণ টাকা হয়ে যায়, তার উপর কোরবানি করা কি ওয়াজিব।